আচ্ছা, একটা কথা বলছি মন থেকে। এই কথাটাকে ভাবুন তো। আপনারা অনেকেই এখন দেখেন যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে হোক, ফেসবুক পেজে হোক, ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, বিভিন্ন জ্যোতিষীরা, তাই তো? তারা বিভিন্ন কথা বলেন, কিন্তু তারা নিজেদেরকে জ্যোতিষী বলে দাবি তো করেন, ভালো কথা। কিন্তু জ্যোতিষশাস্ত্র, তার মানে গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন নিয়ে আপনারা আদৌ কতজনের মধ্যে সেই গাণিতিক আলোচনা আপনারা শোনেন? খুব কম, তাই না? আপনারা কি শোনেন? এই টোটকা, এই উপচার, এই করুন, এই করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, এই রাশির আগামী 3 মাস প্রচুর অর্থ আসবে, এই অমুকের অমুক প্রাপ্তি ঘটবে, অমুকের এই লটারিতে আসবে, এগুলো তো শোনেন। গ্রহ নক্ষত্রের আলোচনা শোনেন না। তার কারণটা কি জানেন? সমস্যাটা এখানে হয়ে গেছে যে এখন এত ভোজগোরল একটা সেক্টরে এই ব্যাপারটাকে এরা করে তুলছে ধীরে ধীরে, যে যার মতন। করোনার আগে দেখতাম অমুক অমুক জায়গায় কাজ করছে, সে নাকি আজকে জ্যোতিষী। অমুকে অমুক হোটেলে কাজ করতো, সে নাকি আজকে জ্যোতিষী। অমুকের বিজনেস ছিল, ব্যবসার লস খেয়েছে, সে নাকি এখন জ্যোতিষী। অমুকে অমুক সেক্টরে চাকরি করতো, চাকরি চলে গেছে, সে নাকি জ্যোতিষী। তো এই হলো সমস্যা। জ্যোতিষী নির্বাচন করার আগে একটু ভেবেচিন্তে নির্বাচন করবেন, কারণ এখানে কিন্তু আপনার জীবন, আপনার ভবিষ্যৎ সবকিছু কিন্তু অঙ্ক লুকিয়ে রয়েছে। কথাটা দয়া করে আপনারা মনে রাখবেন। যাই হোক, আমি একটি তথ্য আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। যাদের পুষ্যা নক্ষত্র, যাদের স্বাতি নক্ষত্র, যাদের শতভিষা নক্ষত্র, যাদের অশ্বিনী নক্ষত্র, যাদের রেবতী নক্ষত্র, যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যাদের ভরণী নক্ষত্র, যাদের পুনর্বসু নক্ষত্র, যাদের ধনিষ্ঠা নক্ষত্র এবং যাদের মৃগশিরা নক্ষত্র, তারা আগামী 21শে জানুয়ারি থেকে একটা ভালো অপরচুনিটি, একটা ভালো ডেভেলপমেন্ট তাদের ব্যবসায়িক ক্ষেত্রে দেখতে পারবেন, যেই নক্ষত্রের কথাগুলো আমি বললাম। নমস্কার।